আসসালামু আলাইকুম। আমাকে যে গিফট করছিল হাসুর মনটা একটু খারাপ আছে, এই কারণে জনিকে আবার পাঞ্জাবি আনছি, গেঞ্জি আনছি হাসুকে দেওয়ার জন্য। এক কন দিয়ে হাসুর গায়ে লাগাই দিব। আসলে দাদারা যে সময় আমরা গিফট করছিলাম, এর আগে থেকে আমার নিয়ত ছিল যে দাদাকে গিফট করার পরে হাসুকে গিফট করাম আর কি, এরকম ভাবে আমার নিয়ত ছিল। বাট হঠাৎ করে দাদার ভিডিও ছাড়ার পরে অনেকেই বলতেছে হাসু কিন্তু তোমার পিছনে আছিল, ঠিক আছে? অনেকেই বলতেছে যে হাসুরে দেওয়ার দরকার ছিল, দাদার থেকে হাসুরে দেওয়ার বেশি দরকার ছিল, এই কারণে হাসুর জন্য আনছি। আসলে হাসুরা দেওয়ার দরকার ছিল তাতে, কিন্তু দাদার এটা পাওনা ছিল। দাদার একজন খুশি কইরা একজনের মহব্বত করে গিফট করছিল, এটা দাদার পাওনা। এ কারণে বাট দাদার পাওনা দাদাকে বুঝিয়ে দিলাম। এখন যে হাসুর লাগে গিফট পাঠাইছে, হাসু এদিকে আয়ো। এই যে আমাদের হাসু, কি অবস্থা? ভালো আছো? তোমার যে গিফট করছে সবাই লাগে দোয়া করবা, বুঝছো? সবাই মহব্বত করে পাঠাইছে। আসলে আমরা যে হাসুলাই গিফট গুলা আনছি, এখন হাসুরে দেখা আমু। দাদা গিফট গুলা দেওয়া দেখা হাসুর দেওয়া কোন পছন্দ ছিল। আসলে আমরা আনছি সাদা পাঞ্জাবি। হাসু তুমি কিন্তু সাদা পাঞ্জাবির কথা কইছিল না? সাদা পাঞ্জাবি, এরপর যে পকেটের মধ্যে যে সিন গুলা খাইছিল, মানে কইছিল যে সাদা পাঞ্জাবি আর সিন লাগানি থাকবো আর কি। সাদা পাঞ্জাবি আর গেঞ্জি, সাথে একটা গেঞ্জি আছে। গেঞ্জিও আছে। গেঞ্জিটা খুব সুন্দর হাসুরে বন্ধু গো। আসলে আমরা চাইলে কিন্তু একটা নঙ্গি দিতে পারতাম, বাট নঙ্গি দিছি না, কারণ নঙ্গি হাসবে কিন্তু অভাব নাই। 3-4টা নঙ্গি আছে আর 5টা নঙ্গি আছে, উপায় আছে নি, 5টা নঙ্গি আছে। হাসু কইতাছে কি আমার একটা পাঞ্জাবি দাও, গেঞ্জি দিলে চলবো, ঠিক আছে? আমরা ভাবলাম যে একটা পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি দেই। হাসু যেহেতু সাদা পাঞ্জাবি আর এটার মধ্যে কিন্তু সিন লাগাই, তুমি কইছিলা সিন লাগাই, সিন লাগাই। দাদা তোমার হাতে তোমার হাতে গিফট দাও, তোমার হাতে হাসুর একটা গিফট দাও। হাসুকে গিফট দিতেছি এবং হাসুকে বলতেছি এই পাঞ্জাবি গায়ে দেয়া আগামীকাল একটা বউ দেখবাম, বউটা দেখতো। ঠিক আছে, মানে তুমি কিছু কও তোমার বউ আসলে হাসুর বউ লাগবো, আর কিছু লাগতো না। বউ লাগবো এই নয় পাঞ্জাবি দেয় হাসুর বিয়ে, কি কও? বউ সবার লাগে দোয়া করবা, বুঝছো? নামাজ করবা। দাদা তুমি হাসুর উদ্দেশ্যে কিছু বলো। হাসু মেয়ে পাঞ্জাবি গায়ে দেয়া নামাজ পড়া সবসময়, বুঝছো? আমার পাঞ্জাবি দিছে না, আমি নামাজ পড়ি। দেখ আলহামদুলিল্লাহ, দাদা যেহেতু নামাজ পড়ে তুমি নামাজ পড়বা। হ্যাঁ, হাতটা মিলাও। কিন্তু নামাজ পড়বা নাইলে কিন্তু গায়ে দাও। রেডিও করো, সামনে আয়, সামনে আয়। আসো, তোমার অনেক সুন্দর লাগতেছে। লাইক দাও, লাইক দাও, লাইক করো। আসলে সুন্দর দাও, তোমার সুন্দর দাদা হ্যান্ডসাম কিন্তু দেওয়া যাইতেছে। না এটা আমি আল্লাহ পাঞ্জাবিটা কিন্তু দেওয়া যাও। আসলে কিন্তু বিয়া করে, ঠিক আছে? মাপ নাই। আসো ও 100 আগুন না, আসলে গাইস অবশ্যই হাসুরা কিন্তু লোকটা কিন্তু চেঞ্জ, ঠিক আছে? একদম জামাই জামাই। দাদা কিন্তু কইতাছে কালকে বউ দেখবো, আসলে কিন্তু কালকে বিয়া দিয়ে দিব। দাদা হাসুরা যে গিফটটা করছে, তুমি তাদের উদ্দেশ্যে কিছু বলো। পশ্চিম বাংলার জনগণ পান্ডা থেকে যে গিফট করছে তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানালাম এবং ধন্যবাদ দিলাম। হাসুকে গিফট করাই দিলাম, এখন হাসু চলে যাবে, আমরাও চলে যাবো। বিশেষ করে ধন্যবাদ জানাই এমডি রবিন জয় ইটালি প্রবাসী, আর রাজীব মামা ইটালি প্রবাসী, আর বিশেষ করে আল মামুন ভাই আর রাকিব ভাই আছেন। তারা কিন্তু মিলাই আমার যে হাসু করে পাঞ্জাবিটা গিফট করছে, সবার জন্য দোয়া করবেন। আর আমাদের ফান্ড যারা চালাইতেছে তাদের জন্য দোয়া করবেন, যেন আগামী ভবিষ্যতে ফান্ডটা আরো বড় করতে পারি, গরিব দুঃখীদের জন্য কাজ করতে পারি। দাদা নেক্সট টাইম কিন্তু তোমার নিয়ে গরিব দুঃখীদের মানে কাজ করতাম চাইতেছে আর কি। গরিব দুঃখী আমরা গরিব দুঃখীদের জন্য দোয়া করি এবং তাদেরকে যে কিছু ফান্ডটা খাইবো তাদেরকে কিছু কিছু দিব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, হাসু কাকুর জন্য দোয়া করবেন, দাদার জন্য দোয়া করবেন।
দাদার হাতটা যেন আল্লাহ তাআলা আরো বাড়ায় দেয়। যাই হোক দাদা মানে সবাই বিদায় জানাও। এখন হাসুকে পাঞ্জাবি পরাই দিছি, আমরা এখন চলে যাব। আপনারা যে সবার জন্য দোয়া করি, আমরা জন্য দোয়া করবেন, আর জনের জন্য বিদ্যুৎ লাইন করেন। হাসু তুমি কি তো কইবা না। সবাই লাগে দোয়া করি, নামাজ পড়বা। হ্যাঁ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।